এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভ সকাল। কুয়াকাটা প্রথম সকাল। তো এই তো আমি একটু রেডি হয়ে বের হয়ে গেলাম। সকাল তবে 5টা বাজে। তো সবাই বলে যে ওখানে সূর্য ওঠাটা খুবই সুন্দর, স্পষ্ট মানে দেখা যায়। এটার জন্য মানুষ ওখানে বেশি যায়। তো আমরা বাইক আমাদের হুন্ডা দিয়ে বের হয়ে গেলাম। কত যে সুন্দর একটা মোমেন্ট ছিল, কি বলবো। যে অনেক মানুষ হেঁটে যাচ্ছিল, অনেক মানুষ হুন্ডাতে যাচ্ছিল, অনেক মানুষ অটোতে যাচ্ছিল। সকালে আবহাওয়াটা এত সুন্দর, কি বলবো, আমার অনেক ভালো লাগতেছিল। আপনার ভাইয়ার কাছেও ভালো লাগতেছিল, আমার কাছেও ভালো লাগতেছিল। কি সুন্দর, কত সুন্দর গাছগাছালি। আমরা যে একদিনের জন্য গিয়েছিলাম, আমাদের কাছে অনেক ভালো লাগছিল। অনেক লোকজন ছিল। এই যে সূর্য মামাকে দেখা যাচ্ছে হালকা হালকা। অনেক দূর দূরান্ত থেকে মানুষরা ওখানে সূর্য দেখতে আসছে সকাল 5টার দিকে। এটা দেখার জন্য আমরা এত সকালে বের হলাম। আমাদের কাছে খুবই ভালো লেগেছে। তো আমরা বেশি ঘন্টা ওখানে বসিনি। আমরা দুজনে একটু দোলনাতে বসে গেলাম। তো ওখানে দোলনাতে বসতে হলে 10 টাকা করে দিতে হবে। তো দেন আমরা তাও বসছি, সূর্যটা এনজয় করার জন্য। আশেপাশে খালি মানুষ আর মানুষ। একটু আমাকে ভিডিও করে নিতেছি সকাল সকাল। তো আমরা এখন বের হয়ে যাব, দেখা শেষ। এখন আমরা নাস্তা করতে বের হব। তো দেনে আমরা নাস্তা করতে এসে বসেছিলাম হোটেলের সামনে। খাবারটা খুব ভালো ছিল। তো যাই হোক, এত সকালে নাস্তা করতে পারি না, তাও সকাল 6টার দিকে নাস্তা করে ফেললাম। তো ফ্রেশ হয়ে আমরা আবারও বের হইলাম। আমি আমার জন্য একটা জুতো কিনে নিলাম, আপনার ভাইও একটা জুতো কিনে নিল। তাহলে আমরা যবে সমুদ্রে নামবো, আমাদের জুতা নষ্ট হয়ে যাবে, তার জন্য দুজন দুটো নতুন জুতো কিনে নিলাম। অনেক মানুষ ছিল সেদিন, কিন্তু ওখানে ফ্যামিলি নিয়ে গেলে অনেক বেশি মজা হয়, যেমনটা আমি মনে করি। তো এই তো আমরা আস্তে আস্তে করে সমুদ্রের ওখানে আগে বাড়তেছিলাম। তো এই তো আমি আপনার ভাইকে নেমে গেছে। তো আমার নামতে একটু ভয় লাগতেছিল, কারণ ওখানে পানি অনেক লবণাক্ত, আমার পায়ে কালো হয়ে গেছিলো। তো আমি চিন্তা করতেছিলাম যে আমি নামবো কি নামবো না। তা আমি হাফ নামছিলাম, ফুল নামিনি, কারণ ফুল নামলে আমার স্কিনের প্রবলেম আছে, তার জন্য আমি নামিনি। তা অনেক ভালো লাগছিল, অনেক মজা করছি। আপনারা যেতে পারেন, আপনারা খুব মজা পাবেন ওখানে গেলে। অনেক সুন্দর ঢেউ আসতেছিল। তো আমরা তো সামনে যাইনি, হাফ ভিজছি, তার জন্য অর্ধেক পর্যন্তই ছিলাম। আমি তোমাকে একটা ভিডিও করে নিতেছিলাম। তো আমি অনেক ক্লান্ত হয়ে গেছিলাম। এখানে অনেক ডাপে অনেক প্রাইস, ওনার সাথে আমরা বার্গেটিং করতেছিলাম যে না মামা কমে মতো দিতে হবে। তো 2টা ডাব আমরা 220 টাকা দিয়ে নিচ্ছিলাম। অনেক রোদ ছিল, কিন্তু রোদটা অতটা বোঝা যায়নি, একটু ঠান্ডা ঠান্ডা। তো আমি হালকা পাতলা কেনাকাটার জন্য দোকানে গেলাম। দোকানদাররা অনেক বেশি চায় দামটা, তো আমি হালকা পাতলা কিনছি। তা হলো আমার এসবের প্রতি বেশি ইন্টারেস্ট নেই। কেন
আমাদের ঘোরা শেষ, আমরা আবারও বের হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে। খুবই ক্লান্ত ছিলাম আমি, কারণ একদিনে জানি মানে কি বলবো। তো এখানে আমি ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।